সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ফরট্রান প্রোগ্রামিং এর ফরট্রান স্টেটমেন্ট নিয়ে। তো আজকে আমরা ইনপুট অ্যান্ড আউটপুট স্টেটমেন্ট নিয়ে কি আলোচনা করার চেষ্টা করব। তো তারপরে আমরা সর্বপ্রথম এটা আলোচনা করার আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো নিউমেরিক্যাল ইনপুট অ্যান্ড আউটপুট। নিউমেরিক্যাল ইনপুট অ্যান্ড আউটপুট। নিউমেরিক্যাল ইনপুট অ্যান্ড আউটপুট অর্থাৎ আমরা যে মান ফরট্রান ভাষায় যে মানগুলো রিড করি বা রাইট করি, তো কোন জায়গা থেকে আমরা রিড করব বা কোন জায়গা থেকে আমরা রাইট করব, সেগুলোর জন্য কিছু ডিজিট আছে। কিছু ডিজিট দ্বারা কিছু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস নির্দেশ করে, সেগুলো আমি এখানে লেখার চেষ্টা করতেছি। প্রথমে ইনপুট ডিভাইসের ক্ষেত্রে আমি লিখতেছি ইনপুট ডিভাইসের ক্ষেত্রে ডিভাইস নেম, ডিভাইস নাম্বার, আর এখানে হলো ডিভাইস নেম। অর্থাৎ আমরা সবসময় ওয়ান দ্বারা আমরা ট্যাব ড্রাইভ বুঝবো। ফোর দ্বারা সবসময় আমরা ইনপুট ফাইল ইউনিট বুঝবো, যেগুলো থেকে আমরা মানটা রিড করব। ইনপুট ফাইল ইউনিট সবসময় বুঝবো, অর্থাৎ ফোর থাকলে আমরা বুঝবো অবশ্যই ওই ডাটাটা ইনপুট ফাইল ইউনিট থেকে কি নেওয়া হয়েছে। তারপরে কার্ড রিডার, অর্থাৎ আমরা যদি দেখি ফাইভটা দেখলে আমরা বুঝবো মানটা অবশ্যই কার্ড রিডার থেকে কি রিড করা হয়েছে। অর্থাৎ এগুলো হলো ডিভাইস নাম্বার A145, এগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস নাম্বার। অর্থাৎ এই ডিভাইস নাম্বারগুলো দ্বারা আমরা বুঝবো যে মানগুলা কোন জায়গা থেকে রিড করা হইতেছে, কোন মান থেকে গ্রহণ করা হইতেছে। 1 দ্বারা বুঝাবে ট্যাব ড্রাইভ, আর 4 দ্বারা বুঝাবে ইনপুট ফাইল ইউনিট, আর 5 দ্বারা বুঝাবে কার্ড রিডার। এগুলো ভিতরে একটা বলবো। আচ্ছা, তাহলে এগুলো দেখলাম আমরা ইনপুট ডিভাইস। এখন আমরা আউটপুট ডিভাইসের ক্ষেত্রে কিছু ডিজিট আছে, সেগুলো দেখবো। আউটপুট ডিভাইস, এখন হলো কিছু আউটপুট ডিভাইস। তো 145 হলো ইনপুট ডিভাইসের ডিজিট, আর দুইটা মাত্র ডিজিট আছে, এই দুইটাকে বলা হয় আউটপুট ডিজিট। একটা হলো 6, একটা হলো 8। তো 6 দ্বারা বোঝায় কার্ড রিডার, আর 8 দ্বারা বোঝায় আউটপুট ফাইল ইউনিট। অর্থাৎ আমরা রাইট বা প্রিন্ট করার সময় এই 6 এবং 8 এই দুটো ডিজিট ব্যবহার করব। 6 দ্বারা লিখলে আমরা বুঝবো যে মানটা অবশ্যই কার্ড রাইডারে আমরা কি কার্ড রিডারের মাধ্যমে প্রিন্ট করতেছি বা রাইট করতেছি। এর দ্বারা বুঝবো আউটপুট ফাইল ইউনিটে কি আমরা মানটা প্রিন্ট করতেছি বা রাইট করতেছি। তাহলে 6 এবং 8 এই দুটো হলো আউটপুট ডিভাইস নাম্বার। আর 6 দ্বারা বোঝায় কার্ড রিডার, আর 8 দ্বারা বোঝায় আউটপুট ফাইল ইউনিট। আর ইনপুট ডিভাইসের ক্ষেত্রে 145 এই তিনটে ডিজিট হলো ইনপুট ফাইল ডিভাইসের জন্য, আর 6 এবং 8 এই দুটো হলো আউটপুট ফাইল ডিভাইসের জন্য। আর এই জন্য বিস্তারিত দেখবো আজকে। এখন দেখবো আমরা ইনপুট স্টেটমেন্ট। তো আশা করি তোমরা এই ডাটা ডিভাইস নাম্বার অনুসারে এগুলো বুঝবে। তো এখন আমরা আলোচনা বিষয় আজকে হলো যে ইনপুট স্টেটমেন্ট। আচ্ছা, তো ইনপুট স্টেটমেন্টটা বলতে কি, স্বাভাবিকভাবে আমরা যে রিড স্টেটমেন্টটা ব্যবহার করি, ওই রিড স্টেটমেন্টটাকে মূলত ইনপুট স্টেটমেন্ট বলা হয়ে থাকে। অর্থাৎ যে READ এই স্টেটমেন্টটাকে ইনপুট স্টেটমেন্ট বলা হয়। তো এই স্টেটমেন্টের মাধ্যমে আসলে কি বোঝায়, অর্থাৎ এই স্টেটমেন্ট দ্বারা কম্পাইলারকে বোঝানো হয়, অর্থাৎ রিড স্টেটমেন্ট দ্বারা কম্পাইলারকে বোঝানো হয় যে বিভিন্ন সাংখ্যিক বা বিভিন্ন প্রতীকী ডাটা কি পড়তে হবে বা রিড করতে হবে, নিতে হবে কার্ড রিডার, ডাটা কার্ড বা ইনপুট ফাইল ইউনিট বা যে কোনো একটা প্রসেসের মাধ্যমে। অর্থাৎ এই রিড স্টেটমেন্টটা কম্পাইলারকে বলে যে মানটা বিভিন্ন ডাটা বা বিভিন্ন প্রতীকী মানটা হয় কোথা থেকে গ্রহণ করবা, হয়তো ট্যাব ড্রাইভ থেকে গ্রহণ করতে, অথবা ইনপুট ফাইল ইউনিট থেকে গ্রহণ করতে, অথবা কার্ড রিডার থেকে গ্রহণ করতে।
অর্থাৎ রিড স্টেটমেন্ট দ্বারা আমরা কোনো মানটা গ্রহণ করা বোঝায় কোনো একটা ডিভাইস থেকে। তো সেজন্য রিড স্টেটমেন্টটাকে বলা হয় ইনপুট স্টেটমেন্ট, এবং এই রিড স্টেটমেন্টটা কম্পাইলারকে বলে বিভিন্ন ডাটাগুলা যে কোনো একটা ডিভাইসের নাম থেকে কি গ্রহণ করতে। সেজন্য রিড হলো কি ইনপুট স্টেটমেন্ট। এখন আমরা এটা জেনারেল স্ট্রাকচার দেখব, যে জেনারেল স্ট্রাকচার অর্থাৎ এই ইনপুট স্টেটমেন্টের জেনারেল স্ট্রাকচার কীরকম। স্বাভাবিকভাবে আমরা যখন লিখবো তখন এভাবে লিখবো READ রিড অ্যারিস্ট্যাটিক্স লিখি, আমরা সবসময় লিখতে হবে এটা রিড অ্যারিস্ট্যাটিক্স ABC। এটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ বলছে যে ABC এর তিনটা মানটা রিড করতে বলছে কোন ডিভাইস থেকে। এটা দ্বারা তুমি প্রথমে একটা ডিভাইসের নাম বোঝায়, এটা দেওয়া মানে কি, এটা কোনো ডিভাইসের নাম উল্লেখ নাই। তো রিড অ্যারিস্ট্যাটিক্স ABC এটা দ্বারা বোঝায় যে ABC এর মানটা আসলে রিড করতে হবে। তো জিনিসটা যদি এভাবে দেওয়া হয় রিড 1, অ্যারিস্ট্যাটিক্স A B এবং C, তাহলে এটা দ্বারা বোঝায় যে 1 দ্বারা বলছিলাম আমরা 1 4 5 এগুলো হলো ইনপুট ফাইল ডিভাইস। অর্থাৎ আমরা রিড স্টেটমেন্টে যখন আমরা কোনো মান গ্রহণ করতে চাই তখন আমরা 1 4 বা 5 যে কোনোটা কি ব্যবহার করব, ডিভাইসের নাম উল্লেখ করব আর কি। তো রিড 1 স্ট্যাটিক এটা হলো অ্যারিস্ট্যাটিক্স 1 অ্যারিস্ট্যাটিক ABC দ্বারা বোঝায় যে প্রথমে সবসময় ফার্স্টে যে ডিজিট থাকবে সেটার নাম বুঝাতে, সেটা তার কোনো জায়গা বোঝায়, অর্থাৎ কোন জায়গা থেকে আমি মানটা নিতেছি। প্রথমে যে সংখ্যাটা থাকবে সবসময় সেটা দ্বারা কোনো জায়গা বোঝাবে কোন জায়গা থেকে মানটা আসলে নিতেছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যে জিনিসটা থাকবে সংখ্যাটা বা যে কোনো কিছু থাকবে সেটা দ্বারা বোঝায় কিভাবে, অর্থাৎ কিভাবে আমি এটাকে সাজাবো, কিভাবে ফরম্যাট করব, কি লাইন অনুসারে এটাকে আমি আসলে রিডটা করতে চাই সেটা। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। 1 দ্বারা বোঝায় বা 1 বা 4 বা 5 যে কোনো কিছু থাকবে, অর্থাৎ রিড এর পরে আমরা যদি ব্র্যাকেটে এই প্রথমে কোনো যে কোনো দুটো জিনিস লিখি সবসময় প্রথম দ্বারা বোঝাবে কোন একটা লোকেশন জায়গা, কোন জায়গা থেকে আমি মানটা আসলে নিতেছি। আর পরবর্তীতে যে জিনিসটা থাকুক না কেন সেটা দ্বারা বোঝায় কিভাবে, অর্থাৎ এই মানটা আমি আসলে কিভাবে ফরম্যাট করতেছি বা কিভাবে মানে মানটা নিয়ে কিভাবে আমি সাজাবো সেটা বোঝায়। তো 1 দ্বারা বোঝায় ট্যাব ড্রাইভ, আর স্ট্যাটিক্স দ্বারা বোঝায় যে কোনো লাইন অনুসারে, কারণ এই দ্বিতীয় ক্ষেত্রে কেমন হলে বিভিন্ন লেভেল নাম্বার ইউজ করা হয়, বিভিন্ন লেভেল নাম্বার অনুসারে কি বা বিভিন্ন লেভেল লাইন অনুসারে মানগুলো কি মানে রিড করা হয়। তো রিড 1 স্টার ABC দ্বারা বোঝায় যে ট্যাব ড্রাইভ থেকে স্ট্যাটিক্স মানে কোনো লেভেল নাম্বার নাই, ট্যাব ড্রাইভ থেকে যে কোনো ভাবে বা যে কোনো একভাবে ABC এর মানটাকে তুমি রিড করো। তো রিড 1 স্ট্যাটিক্স দ্বারা মূলত এই জিনিসটা এখান থেকে এটাই বোঝায়। আচ্ছা, তো আমরা যদি এখানে আরেকটা দিই 1 জায়গা যদি চেঞ্জ করে দেই, 1 জায়গা আমরা যদি এখানে যদি 4 দেই, 1 জায়গা যদি এখানে আমরা 4 দেই তাহলে 4 দ্বারা তো আমরা একটা ইনপুট ফাইল ডিভাইস জানি, 4 দ্বারা বুঝি আমরা কি 4 দ্বারা হচ্ছে ইনপুট ফাইল ইউনিট। তো রিড 4 অ্যারিস্ট্যাটিক্স ABC এটা দ্বারা বোঝায় যে ইনপুট ফাইল ইউনিট থেকে যে কোনো লেভেল নাম্বার অনুসারে বা যে কোনো মানে লেভেল লাইন অনুসারে ABC এর মানটাকে তুমি রিড করো। তো 4 দ্বারা বোঝায় ইনপুট ফাইল ডিভাইস। এখানে আমি 5 দিতাম, 5 দ্বারা থাকলে কি বোঝাতো, 5 দ্বারা বোঝাতো যে 5 মানে কি ডাটা কার্ড বা কার্ড রিডার। তো ডাটা কার্ড বা কার্ড রিডার থেকে যে কোনো ফরম্যাট অনুসারে বা যে কোনো লেভেল নাম্বার অনুসারে ABC এর মানটাকে তুমি রিড করো। তো এগুলো যে স্টেটমেন্টগুলো আমি লিখলাম এগুলোকে বলা হয় আনফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। অর্থাৎ এখানে এই জিনিসগুলো হলো বলা হয় আনফরম্যাটেড। কেন? কারণ এগুলোতে কোনো না কোনো জায়গায় হয়তো ডিভাইস নাম্বার উল্লেখ করা দেওয়া থাকে, অর্থাৎ কোন ডিভাইস থেকে আমি মানটা গ্রহণ করতেছি, কিন্তু এটা আমি কিভাবে সাজাবো মানগুলা সেটা কিন্তু বলা নেই, কারণ সকলতে অ্যারিস্ট্যাটিক্স দিচ্ছি, কোনো লেভেল নাম্বার উল্লেখ করে নাই। তার কারণে এগুলোকে বলা হয় আনফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। আমি যদি সাপোজ যদি এখানে এরকম জিনিসটা দিয়ে দিই, সাপোজ ধরো দিলাম রিড দিলাম ধরো 5 দিলাম ধরো 20 ABC। তো রিড 520 ABC দ্বারা বোঝায়, বলছিলাম সবসময় প্রথম সংখ্যা দ্বারা কোন ডিভাইস থেকে মানটা গ্রহণ করা হচ্ছে সেটা বোঝায়, দ্বিতীয় যে নাম্বারটা থাকে সেটা দ্বারা কিভাবে আমি মানটাকে সাজাবো সেটা বোঝায়। তো রিড 520 ABC দ্বারা বোঝায় 5 মানে ডাটা কার্ড, অর্থাৎ ডাটা কার্ড থেকে ABC এর মানটা গ্রহণ করতে হবে এবং সেটা 20 নাম্বার লাইন লেভেলকৃত লাইন অনুসারে কি সেটা ফরম্যাট করতে হবে, সাজাতে হবে। সেজন্য এই স্টেটমেন্টগুলোকে বলা হয় ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট, কারণ এখানে লেভেল নাম্বারটা উল্লেখ করে দিয়েছি কোন লাইন অনুসারে আমি মানগুলো সাজাতেছি নিয়ে। তো রিড 520 ABC দ্বারা বোঝায় 5 মানে ডাটা কার্ড, মানে ডাটা কার্ড থেকে ABC এর মানটা আমি নিব মানে গ্রহণ করব, রিড করব, গ্রহণ করার পরবর্তীতে 20 নাম্বার লাইনের নির্ণিত তথ্য অনুসারে বা 20 নাম্বার লেভেলের লাইনের মানে লাইন অনুসারে মানটাকে আমি নিব, অর্থাৎ 20 নাম্বার লাইনে যে ইনফরমেশনটা দেওয়া তথ্যটা দেওয়া আছে সেইটার মধ্যে আমি
এই কার্ড রিডার থেকে এবিসির মানটা কি এখান থেকে নিব বা গ্রহণ করব। তো এগুলো হলো সাধারণত ইনপুট স্টেটমেন্ট এবং এগুলোকে বলা হয় ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট, কারণ এখানে লেভেল নাম্বারটা কি ফিক্সড করে উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, তো এগুলো তাহলে আমাদের ইনপুট স্টেটমেন্ট। তারপর আরো হতে পারে এই যে রিড এ 4 অ্যারিস্ট্যাটিক্স 10 দিলাম a, b, এটা দ্বারা বোঝায় 4 দ্বারা বোঝায় ইনপুট ফাইল ইউনিট, অর্থাৎ ab এর মানটা ইনপুট ফাইল ইউনিট থেকে রিড করতে হবে এবং 10 নম্বর লাইনে নিম্ন তথ্য অনুসারে বা বর্ণিত নির্দেশ অনুসারে। অর্থাৎ প্রথম ডিজিট দ্বারা সবসময় কোন ডিভাইস থেকে মানটা আমি নিব সেটা বোঝায়, আর 10 নম্বর হচ্ছে লেভেল নাম্বার, পরবর্তীতে এটা বলা হয় লেভেল নাম্বার, কোন লেভেলগুলো লাইন অনুসারে সেটাকে ফরম্যাট করব সেটা বোঝায়। তো রিড অ্যারিথমেটিক 4 10 ab দ্বারা বোঝায় যে 4 মানে ইনপুট ফাইল ইউনিট, অর্থাৎ ইনপুট ফাইল ইউনিট থেকে আমি মানটা গ্রহণ ab মানটা গ্রহণ করব, 10 নম্বর লাইন অনুসারে সেটাকে ফরম্যাট করব সাজাবো। তো এগুলো সেজন্য ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট, কারণ এখানে লেভেল নাম্বারটা উল্লেখ করে দেওয়া থাকে। তাহলে কোনো প্রোগ্রাম করার সময় যদি আমরা বিভিন্নভাবে লিখতে পারি, তাহলে রিড অ্যারিথমেটিক abc এটাও লিখতে পারি, সমস্যা নাই। বা আমরা যদি চাই যে একটা ডিভাইস নাম উল্লেখ করে দিব সুন্দরের জন্য আর কি, বা আমরা একটা ফরম্যাটেড নাম্বার দিয়ে দিব সাধারণত সেই অনুসারে, তাও এভাবে দেওয়া যাবে, অর্থাৎ বোথ কারেক্ট। আমরা যদি কোনো মান রিড করতে চাই সরাসরি এই লেভেল নাম্বারগুলো উল্লেখ না করেও লিখতে পারি, এভাবে লিখতে পারি সরাসরি রিড অ্যারিথমেটিক্স লাইক abc দিয়ে, বা যে কোনো মান গ্রহণ করতে বলে সেটা লিখতে পারি, অথবা আমরা এভাবে ডিভাইস নেম এবং লেভেল নাম্বার উল্লেখ করে লিখতে পারি, বোথ কারেক্ট, কোনো সমস্যা নেই। প্রোগ্রামের সময় যখন তোমরা দেখবা, যখন সবসময় কিছু কিছু প্রোগ্রামে দেখবা এটাকে রিড অ্যারিথমেটিক্স abc সরাসরি লিখে ফেলছে, মানটা রিড করে ফেলছে, কিন্তু কিছু কিছু জায়গা আবার দেখবা প্রোগ্রামে কিন্তু তোমাদের এভাবে ডিভাইস নামটা উল্লেখ করে দিচ্ছে, অর্থাৎ এই 520 বা 420 বা 1 কিছু একটা এভাবে বলে দিয়ে মানটা করতে বলছে, বোথ কারেক্ট, যে কোনো একভাবে লিখলেই হয়েছে। অর্থাৎ এই রিড অ্যারিথমেটিক abc লেখা যায় কথা, রিড 520 abc মানটা লেখা আসলে একই কথা, এখানে শুধুমাত্র সুন্দরের জন্য সাজানোর জন্য ডিভাইস নাম্বার এবং লেভেল নাম্বারটা উল্লেখ করে দিয়েছে, আর এখানে কিছু উল্লেখ করে না, সমস্যা নেই। আচ্ছা, সেজন্য এগুলো হলো মূলত আমাদের ইনপুট ফাইল ইউনিট, অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ডাটা, কনাকশন ডাটা বা বিভিন্ন ধরনের ডাটা কি আমরা মূলত গ্রহণ করি, যে 1 4 এবং 5 মাধ্যমে। অর্থাৎ আমরা ট্যাব ড্রাইভ, ইনপুট ফাইল ইউনিট অথবা কার্ড রিডার, এই তিনটার মাধ্যমে আমরা মূলত যে ইনপুট স্টেটমেন্টগুলো কি মানে ইনপুট মানে ওই জিনিসগুলো থেকে আমরা কি মানটা মানে নিয়ে আর কি গ্রহণ করি আর কি, নিয়ে আমরা পরবর্তীতে আমাদের প্রোগ্রাম কি রচনা করি। তো আশা করি আজকে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ ইনপুট স্টেটমেন্ট জিনিসটাকে আসলে বুঝেছো। তো আমরা আমাদের পরের লেকচার থেকে আউটপুট স্টেটমেন্ট আছে 6 এবং 8 নিয়ে, 6 দ্বারা বোঝায় কার্ড রাইডার আর 8 দ্বারা বোঝায় আউটপুট ফাইল ইউনিট। তো ওগুলার কিছু বিস্তারিত আলোচনা কি আমরা আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত সবার ভালো থাকো, আসসালামু আলাইকুম।